আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আমিও ভালো আছি। তো আপনারা অনেকেই জানেন যে আপনার মোবাইলে কোনো টাকার এসএমএস এলে ওই এসএমএসটা কেটে দেয়। যদি হঠাৎ করে কেটে যায় তাহলে ধরুন যে আমার টাকাটি অর্থাৎ আমার মোবাইলে কিন্তু এই সরকারের বিতরণ করা টাকা আসছে, অর্থাৎ আমার মার কিন্তু বিধবা ভাতা টাকা এসেছে। এখন এটা আমি যে ডিলিট করে দিই, এই দেখুন। আচ্ছা, এখন আমি নিচের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। এসএমএস এ গেলাম, বিধবার টাকা, সরকারের বেতন করা টাকা এসে যাচ্ছে, এরকম যেতে যেতে দেখা। এই দেখুন, এই এসএমএস এ কিন্তু লেখা রয়েছে। আচ্ছা, আপনাদের ভালো করে দেখাচ্ছি। এই দেখুন, সরকারের বিতরণ করা টাকা আপনার নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে। আপনারা পরিষ্কার, এটা বাটন মোবাইল, পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এটা ভালোভাবে দেখতুন। তো এখন এটা আমি কি করব, এই এসএমএসটা আমি ডিলিট করে দেবো। এই দেখুন, আপনাদের সামনে কিন্তু আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এই দেখুন, এই যে ডিলিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, আর মোবাইলের ডিসপ্লেটির সমস্যা, ভালো করে দেখুন। আচ্ছা, এখন আমি ডিলিট করে দিলাম। আচ্ছা, ডিলিট হয়ে গেছে। এখন কিন্তু দেখবেন, এখন আমি কিন্তু ভালোভাবে ডিলিট করে দিয়েছি। এখন ডিলিট করে দিয়েছে। আচ্ছা, এখন এই ডিলিট করার পরে, অর্থাৎ ডিলিট করার পরে এসএমএসটা আমি কোথায় পাবো? আপনাদের ওই বাড়িতে অনেক বাচ্চারা থাকতে পারে, অথবা কেউ ইচ্ছা করে জারিমো করে এই এসএমএসটা ডিলিট করে যায়, বা ভুল করে ডিলিট হয়ে যায়, ডিলিট করে দেয়। তো এটা এই এসএমএস কিন্তু ডিলিট করার পরে কিন্তু আপনার সেটিংয়ে থাকে। আপনি ইচ্ছা করলে 2 দিনের মধ্যে কিন্তু, অর্থাৎ আপনি যখন ডিলিট করলেন সেই থেকে সময় শুরু হয়ে গেল, অর্থাৎ ওই সময় অনুযায়ী আপনাকে ওই এসএমএসটি যদি আপনার ধরুন 24 ঘন্টা সময় শুরু হয়ে যায়, অর্থাৎ 24 ঘন্টা যদি পার হয়ে যায়, তাহলে ওই এসএমএসটা কোনোদিন ফেরত আসবে না। 24 ঘন্টা পর আপনি ওই এসএমএসটি একবারে মুছে যাবে। তো এসএমএসটি আপনি যদি এখন ডিলিট করে থাকেন, যদি 24 ঘন্টা না হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আপনি এসএমএসটি কেটেছে, এখন আমি একটা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর কিন্তু দেখবো যে ওই এসএমএসটা আছে। তো এসএমএসটা কিন্তু কেটে দিয়েছে। এখন আমি বাটন মোবাইলে যাচ্ছি। তো এখন আমি ইতে যাচ্ছি, আপনার ইনবক্সে। আচ্ছা, ইনবক্সে ক্লিক করে এখন আমি, ওটা কিন্তু কেটে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা আগে সামনেই ছিল, তো এখন ওটা কিন্তু কেটে গিয়েছে। নেই, উপবৃত্তির টাকা নেই, সরকারের বেতন করা টাকা কিন্তু এখানে নেই, দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এখন ওই আপনার ওই এসএমএসটা এখন কোথা থেকে আসবে? আচ্ছা, ওটা তো ডিলিট করে দিয়েছে। আচ্ছা, ওই এসএমএসটা এখন কোথায় পাবো আমি? এখন এই এসএমএসটি পেতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আচ্ছা, তো সর্বপ্রথম আপনারা আপনার মোবাইলে এসএমএস বক্সে যাবেন। এসএমএস বক্সে যাওয়ার পরে আপনার নিচের দিকে আসবেন, দেখবেন যে আমাদের বাংলা সেটিং করা রয়েছে। আর নিচের দিকে আসে দেখবেন যে সবচেয়ে নিচে দেখবেন যে এসএমএস সেটিং, এসএমএস সেটিং নামে একটা অপশন আছে। তো নিচে এই এসএমএস সেটিং আমি ক্লিক করলাম। আচ্ছা, যাওয়ার পরে আপনার এখানে মেমোরির অবস্থা, টেকনিক, বার্তা, অ্যাকাউন্ট, এগুলো দেখা পাচ্ছেন। নিচে আসবে। আচ্ছা, এখন নিচে সবচেয়ে নিচে এসে দেখবেন যে বার্তা কালো তালিকা, অর্থাৎ এখানে আপনি যতগুলি এসএমএস ডিলিট করেছেন সেগুলো কালো তালিকায় পড়ে গেছে। ওগুলো এখন ডিলিট হয়ে যাবে 24 ঘন্টার পর। এখন যদি আপনি ফিরে আনতে চান ওই এসএমএস, তাহলে কি করতে হবে আপনাকে, আমি দেখাচ্ছি। আচ্ছা, ওখানে আমি আচ্ছা, ওখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন, আহ, এখন এখানে দেখা যাচ্ছে বার্তা কালো তালিকা অন, এখানে দেখতে পাচ্ছেন। এখন অবস্থাতে এটা আমি ক্লিক করলাম। এখন ক্লিক করার পর দেখা যাচ্ছে এখানে অন, অর্থাৎ ওটা আপনি অন করেছেন, যে কালো ডিলিট করেছি সেটা অন হয়ে গেছে। এখন ওটা যদি আপনি অফ করতে চান, ডিলিট করাগুলো ডিলিট হবে না, ফিরে আসবে। তো এই সেটিং, এটা শুধু নিচে এসে অফ করে দেবেন, ব্যাস। আপনার কিছুক্ষণ পরেই এই এসএমএসটা আসবে। তো এখন আপনাকে দেখাচ্ছি, এসএমএসটা কিন্তু এখনই চলে আসবে। অপেক্ষা করছি, এসএমএসটা কিন্তু এখনই চলে আসবে। কিছুক্ষণ অপেক্ষা করুন, এখন ওই এসএমএসটি চলে আসবে। এসএমএসটি আপনি আপনি চলে আসবে এখনই। অর্থাৎ ওটা কিন্তু আমি অফ করে দিয়েছি, এসএমএসটি এখন আসবে। এখন এসএমএসটি ডিলিট হবে না। তো দর্শক দেখতে থাকুন, এখনই কিন্তু এসএমএসটি চলে আসবে। আচ্ছা দর্শক, এই দেখুন আমার এসএমএসটি কিন্তু এই মুহূর্তে হইলেই দেখুন এসএমএসটি কিন্তু এখানে এখানে সংরক্ষণ করুন, অর্থাৎ খসড়া খসড়া সংরক্ষণ করুন। অর্থাৎ মেসেজটি যেহেতু আমি ডিলিট করে দিয়েছি, এখন মেসেজটি যদি আমি এখানে না করে দিই তাহলে কিন্তু একবারে শেষ। এখন হ্যাঁ করতে হবে, এখন মোদির চিপ দিতে হবে। এই দেখুন মেসেজটি এখন চলে এসেছে। এখন এখানে আসবেন, যেহেতু এখানে একটা কাটা চিহ্ন, যেহেতু মেসেজটি ডিলিট করা হয়েছিল এই জন্য এই চিহ্নটি দেওয়া হয়েছে। মেসেজটি ফিরানো হয়েছে, এই দেখুন।
এই দেখুন আমি ক্লিক করছি, এই দেখুন সরকারের বিতরণ করা টাকা আপনার নগদ অ্যাকাউন্টে জমা হয়েছে। আচ্ছা, ইজিলি সম্ভব। বাটন ফোন দিয়ে করলাম, এখন টাচ ফোন দিয়ে কীভাবে করবেন এটা আমি জানবো না, বাটন ফোন দিয়ে করতে পারলাম। এখন এটা আপনার যে কেউ করতে পারবেন, এটা কোনো জ্ঞান গুণ দরকার নেই, শুধু একটি সেটিং করলেই হবে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে হতে হবে, 24 ঘন্টা। তো দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর কিছু চাই না, একটি সাবস্ক্রাইবের আশায় ভিডিওটি বানিয়েছে। ভিডিওটা একদম সত্য, আপনারা নিজেই দেখলেন, কিন্তু SMS কিন্তু চলে এসেছে। তো বাটন ফোন দিয়ে করেছে, আপনারা বাটন ফোন দিয়ে করতে পারবেন। যদি টাচ ফোন দিয়ে এটা না করতে পারেন, তার টাচ ফোনের সিমটি বাটন ফোনে ভরে তারপর এটা করবেন। তো দর্শক, এটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।